একজন রাজনৈতিক নেতা ব্রিফ করছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং ৩-৪ দিনের মাথায় ৪-৫ দিনের মাথায় একটা নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে। কি একটা আজব দেশে আমি বাস করতেছি যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে মাইলস্টোন রাজনৈতিক ইস্যু নিয়ে, সেখানে নির্বাচনের তারিখ ঘোষণার মতো ব্যাপার ওনাদেরকে জানাই দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব ওনাদেরকে আমি বলছি যে এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। আমাদের থেকে এটা চেয়ে নেওয়ার মতো মানে দেউলিয়া সংগঠন হিসেবে জামাত ইসলাম মনে করে না যে আমাদের এটা একটা দাওয়াত পাইলাম না বা আমাদের একটা দাওয়াতপত্র দেয় নাই, আমাদের চেয়ে নিতে হবে। আমরা শুধু জনৈক উপদেষ্টাকে বলেছি যে জুলাই সনদ তো আপনারা করছেন, তো ওখানে তো আর জামাত ইসলামের কোনো স্বাক্ষরও দরকার হবে না বা আমাদের তো আর প্রয়োজন হবে না, তো আমরা হয়ে গেলে খুশি হব, এটা হয়ে যাওয়া দরকার, কারণ এটা জামাত ইসলামের দাবি। আপনারা পান নাই এখনও, এটা তো খুবই জটিল ব্যাপার, এটা তো হইতে পারে না, আচ্ছা আমি এটা দেখতেছি, আপনারা পেয়ে যাবেন আশা করি। ভেরি গুড, পেয়ে যাবেন আশা করি। তা আমি এটা বলছি, দেখেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি না, কবেকার কথা এই কনভারসেশনটা, কবে? এই 2 দিন বা 3 দিন সর্বোচ্চ। এইজন্য আপনি আমাকে আজকে জিজ্ঞেস করছেন না যে এই ব্যাপারে জামাত ইসলামী কি চিন্তা করেছে। জামাত ইসলামকে চিন্তা করার কোনো সুযোগই তো দেওয়া হয় নাই। আমরা যখন মাঠে বলি লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিত নয়, লেভেল প্লেইং উপদেষ্টাই তো নয়, লেভেল প্লেইং তো অন্তর্বর্তী সরকারই না। 14 দলের মিটিং শেষ করে আমরা একটা ব্রিফ দেখলাম, একজন রাজনৈতিক নেতা ব্রিফ করছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং 3-4 দিনের মাথায় 4-5 দিনের মাথায় একটা নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে। কি একটা আজব দেশে আমি বাস করতেছি যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে মাইলস্টোন রাজনৈতিক ইস্যু নিয়ে, সেখানে নির্বাচনের তারিখ ঘোষণার মতো ব্যাপার ওনাদেরকে জানাই দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব ওনাদেরকে, এই দায়িত্ব আমি বলছি যে এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। আমি বলছি যে এতটা এলোমেলো অগোছালো, এবং আমরা পরবর্তীতে এটা জেনে খুব বিস্মিত হয়েছি। আলোচনা হয়েছে হয় না, এই ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব আমারও না, কোনো পলিটিক্যাল পার্টির নেই। ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের। এখন পর্যন্ত ক্লারিফিকেশন আসে নাই বিদায় আমাকে ধরে নিতে হচ্ছে যে সামহাও এরকম করে আলোচনা হয়েছে। আমি বলছি যে এরকম অগোছালো এবং কিছুটা অগণতান্ত্রিক অথবা কিছুটা বৈষম্য, কিছুটা বৈষম্য যুক্ত একটা পরিবেশে জুলাই সনদটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, এখন তার যে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যাপারে সকল স্টেক হোল্ডার গুলোকে সমন্বয় করে কাজটা আদৌ তারা করতে চায়, নাকি একটা নতুন পরিস্থিতি তৈরি করে আসলে এগুলোকে তারা ইগনোর করতে চায়। ওকে, আমি আসবো এই জায়গাটায়, কিন্তু ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাকে দিই। সেটা হচ্ছে আপনার কাছে খসড়াটি আপনি বলছেন 3 দিন আগে পেয়েছেন, কিন্তু আমার মনে হয় সপ্তাহ দেড়েক আগে শিশির মুনির আমাকে দেখিয়েছেন তার কাছে খসড়াটা জুলাই সনদে। সেখানে আমি ছিলাম এবং ডক্টর জাহিদুর রহমান ছিলেন। আমি ফর ইনফরমেশন অন রেকর্ড আমি জানিয়ে রাখলাম। আপনি শিশির খসড়ার কয়েকটা ধাপ আছে, হয়তো প্রথম দিকে কোনো একটা হয়েছে বা আমাদের থেকে যেটা চাওয়া হয়েছিল সেরকম কিছু একটা আমরা প্রস্তাবনা দিয়েছি। এটা আমি বলছি আমার সংগঠনের ইনফরমেশন আলোকে কিন্তু আমি আপনাকে বলছি। ওকে, ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে। আশরাফ কায়সার, আমরা তো আসলে জুলাই সনদটা দেখতে চাই সবার ঐক্যমতের ভিত্তিতে। আপনি আসলে কতটুকু আশাবাদী? আপনি জানেন যে আজকে জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপি ওয়াকআউট করেছিল, যদিও পরে ফিরে গেছে, তো এগুলো তো ভালো লক্ষণ না। আবার এখানে নির্বাচনের তারিখ নিয়েও নির্বাচনের তারিখ প্রসঙ্গে যেটা আসলো, যেমনটি আসলে ডক্টর মাসুদ বললেন, রাজনীতিতে আমরা দেখছি সন্দেহ সংশয়টা রয়েই গেছে। তো এই সন্দেহ সংশয়ের মধ্য দিয়ে একটা সনদ কেমন হবে মনে হচ্ছে? প্রথমত বলি যে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা যেভাবে রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন সেটি বেশ দৃষ্টিকটু লেগেছে। বিশেষ করে দেশের প্রধান দল কারা, 4টি প্রধান দল কারা, এগুলো ঠিক করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না। এবং তার ভেতরে আমরা এমন দলকেও দেখেছি যারা শেখ হাসিনার 3টি পচা নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছিলেন 4 দলের মধ্যে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেভাবে তার 4-5 দিনের মধ্যে ডেট ঘোষণা করবেন বলে আরেকজন নেতাকে বলতে শুনলাম, এটিও দৃষ্টিকটু লেগেছে। কেননা এভাবে তো বলে না, বলতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেটা প্রেস হোক অন্য কোনো উপদেষ্টা হোক সেরকম। তার মানে তারা এই বিষয়গুলো ডিল করতে গিয়ে অপেশাদারী হয়েছেন এবং ব্যালেন্স রাখতে পারছেন না এবং মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য জায়গায় নেই। কাজেই তারপরে মাইলস্টোন দুর্ঘটনার পরেই এই আলোচনাগুলো আরও দৃষ্টিকটু লেগেছে যে এখনই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে। যেখানে আমাদের ছেলেমেয়েরা পুড়ে মারা যাচ্ছে,
অনেকটা মানে মনে হয়েছে যে মানে অমানবিকভাবে রাজনৈতিক আলোচনাটা হলো। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, জুলাই সনদ হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা, আমাদের রক্ষা কবচ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা, তিনটি জিনিস। এখন আপনি যদি রক্ষা কবচের অর্থে দেখেন, সরকারের যে বৈধতা সেটিও এই সনদের উপর নির্ভর করছে। কারণ সরকারটি কি করে, সরকারটি তো বিপ্লবী সরকার না, সরকারটি আমার মতে একটি প্রতি বিপ্লবী সাংবিধানিক সরকার। কারণ 5 তারিখে বিপ্লব হয়েছে, 8 তারিখে এই সরকার শপথ নিয়েছে সংবিধান মেনে, সেনাবাহিনীকে রেখে রাষ্ট্রপতির কার্যালয়ে। তো এই সরকারটি একটা ভজঘট সরকার। এই সরকারটি আপনি বলছেন যে এই সরকার গঠনের মধ্যে দিয়ে প্রতি বিপ্লব হয়ে গেছে, আমি মনে করি, এবং আমি প্রায়ই বলি ওই 72 ঘন্টা আমার পরিষ্কার জানতে হবে প্রতি মিনিটে কি ঘটেছে, যেই চরিত্রদের কথা আমরা জানি তারা কি করে অ্যাক্ট করেছেন, কি করে সিদ্ধান্ত হলো বিপ্লবের পরপরই এরকম একটা প্রতি বিপ্লবী সরকার গঠন করার। এই প্রশ্নগুলোর উত্তর আপনি ভবিষ্যতে নিশ্চয়ই আরও পাবেন, কারণ আমরা যেহেতু এখনও ঘটনার ভেতরে আছি। কিন্তু পরবর্তীতে সরকারের চরিত্র, প্রকৃতি এবং আচরণ দেখে আমাদের ধারণা হয়েছে প্রতি বিপ্লবটি সংগঠিত হয়েছে। কেননা সরকারটিকে আমরা যেভাবে বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকার আচরণ করে সেরকম আচরণ করতে দেখিনি। সংস্কারের যে ন্যূনতম প্রত্যাশা সচিবালয়ের ভেতরে এবং পুলিশের ভেতরে, সেগুলোকে আমরা আজ অবধি করতে দেখিনি। আজকে আপনি যেই ইস্যুগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, ঐক্যমত্য কমিশনের সমস্যা হচ্ছে এবং দেশের ভেতরে মানুষের হতাশা তৈরি হয়েছে, সেগুলোরও ভ্রূণ কিন্তু ওই গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত। কাজেই যারা একসময় অনেক কুডো নিয়েছেন যে আমরা একটি সরকার গঠন করলাম, কেউ দৌড়াদৌড়ি করে উপদেষ্টা হওয়ার চেষ্টা করেছেন, কে কাকে চিনি, এগুলো ঘটেছে, একসময় তাদের বিবেক থাকলে প্রায়শ্চিত্ত করতে হতে পারে। এই বলে যে আমরা সময়ের দাবি পূরণ করতে পারিনি, মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি পূরণ করতে পারিনি। এখন কেন জুলাই সনদ গুরুত্বপূর্ণ? কেননা আপনি এই সব কিছু যা যা ভুল হয়েছে, যা যা ভিন্ন পথে প্রবাহিত হয়েছে, এগুলোকে আপনার দায়মুক্তি দিতে হবে এবং আপনাকে সরকারটির বৈধতা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় যে তিনি হত্যাকাণ্ড করেছেন এবং কিছু পুলিশ সদস্য সহ কেউ কেউ মারা গেছেন, তাদের ব্যাপারেও আপনার একটা অবস্থানে আসতে হবে। মোর ইম্পর্টেন্টলি আপনাকে সংস্কারের ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে। কেননা আমরা বলছি একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং প্রত্যাশাটি হচ্ছে সংস্কার করে রাষ্ট্রকে ঠিক করা। এটি যদি কোনো সনদে বা ঘোষণাপত্রে লেখা না থাকে, তাহলে ইতিহাসে কে দাঁড়িয়ে বলবে যে এটি মানুষের প্রত্যাশা ছিল? 2024-এ ঢাকার দেয়ালগুলো কিন্তু বাংলাদেশের সংবিধান হয়ে উঠেছিল। 2024-এ ঢাকার দেয়ালগুলোই কিন্তু ইশতেহার হয়ে উঠেছিল আগামী রাজনীতি। কিন্তু হ্যাঁ, সেটা তো ঐতিহাসিক দলিল হিসেবে আমাদের প্রয়োজন হবেই, কিন্তু আমরা তো ইতিহাসে দেখেছি যে দলিল হয়, দলিল দস্তাবেজ আবার নষ্টও হয়ে যায়, সেরকম ঘটনাও ঘটে। সেজন্য আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে সেটাও যদি একটু বুঝতে চাই আমরা, তাহলে আপনি যেটা বললেন যে 4টি প্রধান দলকে এখানে যে মাইলস্টোন ঘটনার পর প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা যে দেখলাম আলোচনা করতে, সেই জায়গা থেকে আপনি প্রশ্ন তুললেন যে 4টি প্রধান দল ওখানে ছিল কিনা।